আজ ইউরোপে একটা যুদ্ধ, কাল এশিয়াতে উত্তেজনা, পরশু দেখবেন মিডল ইস্টেও ক্রাইসিস। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি আলাদা আলাদা ঘটনা, নাকি এর পেছনে আছে একটা বড় গ্লোবাল গেম? আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাবটা কিন্তু আমাদের বাংলাদেশেও পড়বে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্ব রাজনীতিকে নতুন চোখে দেখতে শিখবেন না। যুদ্ধটা শুরু হয় কবে? প্রথমে বুঝতে হবে, এই যুদ্ধ হঠাৎ কিন্তু শুরু হয়নি। এর রোড প্রায় ৩০ বছর আগে। ১৯৯১ সাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এরপর ইউক্রেন আলাদা দেশ হয়। কিন্তু সমস্যা হলো, ইউক্রেন ছিল দুই দিকের মাঝে। এদিকে পশ্চিমা দেশগুলো, আরেকদিকে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, ইউক্রেন যদি পশ্চিমাদের দিকে যায় তাহলে আমাদের সিকিউরিটি ডেঞ্জারায় পড়বে, অর্থাৎ ডেঞ্জারাসের দিকে ধাবিত হবে। এ কারণেই রাশিয়া চায় ইউক্রেন যেন ন্যাটোতে না যায়, কিন্তু ইউক্রেন চায় ইউরোপ আর আমেরিকার সাথে ক্লোজ হতে। এই ক্লাস থেকেই কনফ্লিক্ট, অর্থাৎ আমেরিকার ভূমিকা। এখন আসি সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রির কথায়। সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা। নিজেকে দেখে ওয়ার্ল্ড লিডার হিসাবে। তাদের প্রেসিডেন্ট জো বাইডেন ওপেনলি ইউক্রেনকে সাপোর্ট দেন। কেন? কারণ যদি রাশিয়া জিতে যায় তাহলে ইউরোপ উইক হয়ে পড়বে, আমেরিকা ইনফ্লুয়েন্স কমে যাবে। সো আমেরিকা বলছে, আমরা ইউক্রেনকে ওয়েপন্স, মানি, ট্রেনিং দিব। অর্থাৎ এটা আসলে ইনডাইরেক্ট ওয়্যার। ডাইরেক্টলি আমেরিকা ফাইট করছে না, কিন্তু প্রক্সি ওয়্যার চালাচ্ছে। অর্থাৎ চীনের নীরব কৌশল কি আপনি জানেন? এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্লেয়ারই হচ্ছে চীন। অর্থাৎ চায়না এই যুদ্ধে ওপেনলি কাউকে সাপোর্ট কিন্তু করবে না, কিন্তু কুইকলি রাশিয়ার পাশে আছে। কেন? কারণ চায়না ভার্সেস আমেরিকা অলরেডি ট্রেড ওয়্যার, যেমন টেকনোলজি ওয়্যার, মিলিটারি কম্পিটিশন। অর্থাৎ চায়না চায় আমেরিকা যেন ইউরোপেতে বিজি থাকে, অর্থাৎ এশিয়া যেন প্রেশার কমে। সো চায়না প্লে এ স্মার্ট গেম, নো ওয়্যার, নো নয়েজ, অনলি প্রফিট। আমরা বুঝতে পারছি চায়না কতটা টেকনিক্যালি কাজ করছে। অর্থাৎ ইউরোপ কেন ভয় পায়? ইউরোপের দেশগুলো এখন সবচেয়ে স্ট্র্যাটেজিদের ভিতরে কাজ করছে, কারণ তারা ডিপেন্ড করে রাশিয়ান গ্যাসের উপরে। অর্থাৎ যুদ্ধের পরে গ্যাস প্রাইস কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রিসিটি এক্সপেন্সিভ হয়ে যাবে, ইনফ্লেশন স্কাই হাই হয়ে যাবে। অর্থাৎ জার্মানি, ফ্রান্স, ইতালি সবাই ইকোনমিক্স প্রেসারে পড়ে যাবে। এখন প্রশ্ন, সিকিউরিটি নাকি ইকোনমিক্স? দুটি